ভাইয়া, বাস্তব কিছু কথা বলবো। অনেক ভিডিও দেখে অনেক সময় নষ্ট করছো। জাস্ট এই 7-8টা মিনিট সময় কথাগুলো শোনো, তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। যদি আফসোস করতে না চাও ভাইয়া, তাহলে কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে তুমি শুনবে। ভাইয়া, যারা তোমরা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত আছো, তোমাদেরকে যদি আমি একটা কথা বলি যে আচ্ছা ভাইয়া, তোমার যে রেজাল্ট খারাপ বা তুমি আসলে ভবিষ্যতে কি করবা, এইটা নিয়ে তুমি যদি চিন্তিত হও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তো আমি কিছু কথা বলবো, কথাগুলো তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবা। যদি তোমরা কথাগুলা বাস্তবায়ন করতে পারো, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, জীবনে অনেক ভালো কিছু করা সম্ভব। তোমরা যারা ক্লাস 1-এ পড়ো, যারা ক্লাস 2-তে পড়ো, 4-এ পড়ো বা 5-এ পড়ো, বা তোমরা 10-এ পড়ো বা এইচএসসি লেভেলে যারা আছো, তোমরা হয়তো মনে করতে পারো যে আমার তো সময় আছে, আগে কলেজটা পাশ করি, তারপরে কিছু একটা করব। ভাইয়া, এই যে এইখানেই সবচেয়ে বড় ভুল। যারা জীবনে বড় হয়েছে, যাদেরকে তুমি আজকে অনুপ্রেরণা হিসেবে দেখো, তুমি তাদের হিস্ট্রি তুমি যদি একটু দেখো, তাদের বাল্যকাল তুমি যদি দেখো, তারা বাল্যকাল থেকেই তারা খুবই ক্রিয়েটিভলি তারা থিঙ্কিং করত। তারা চেষ্টা করত নতুন কিছু আবিষ্কার করা, কিছু একটা জীবনে করা, এবং তারা ছোটবেলা থেকেই কনসার্ন ছিল যে সে বড় হয়ে কি করবে। তো তোমার এখন কথাগুলা গায়ে লাগবে না। অনেক টিচার বলবে, বাবা মা সবসময় বলে, বড় ভাই যদি সেই বাস্তবতার শিকার হয়, সে তোমাকে তার অনুভূতিগুলা বলে, কিন্তু তুমি এই কথাগুলো তোমার আমলে নিচ্ছ না। আমি ইন্টারমিডিয়েট পাশ করেছি 2025 সালের আগস্টে, কিন্তু এখন পর্যন্ত আমি কি বসে আছি? আমি 9টা মাস যাবত আমি বাসায় বসে আছি, আমি কিচ্ছু করছি না, আমি আমি কিছুই করি না। বাবা ও সব সময় একটু রাগ করে থাকেন, আমাকে নিয়ে টেনশনে থাকেন। অবশ্যই এটাই স্বাভাবিক। ছেলে বড় হয়ে কি করবে, এখনো কিছু করছে না, কোনো ভার্সিটিতে পরীক্ষা পর্যন্ত দিল না। তো তাহলে ছেলে কি করবে, এটা নিয়ে আমার বাবা অনেক বেশি পেরেশান। তো আমি যেই ভুল কাজটা করছি, আমাকে যদি কেউ প্রশ্ন করে যে তোমার ছাত্র জীবনের সবচেয়ে বড় আফসোসটা কি, বা তোমার আজকের এই যে অবস্থানে তুমি আসছো, হতাশ, ডিপ্রেশন, সবসময় সবসময় মাথায় টেনশন কাজ করে, প্রেশার কাজ করে, আসলে এই যে সমস্যার মধ্যে তুমি আছো, এই সিচুয়েশনে তুমি আছো, এটার মূল কারণ কি? আমি এক কথায় তাকে বলে দিতে পারি যে একমাত্র কারণ হচ্ছে আমার প্রোক্রাস্টিনেশন, মানে হচ্ছে পড়া জমিয়ে রাখা। অর্থাৎ আজকের পড়াটা আজকে না পড়ে কালকে পড়ব, এই যে বিষয়টা, শুধুমাত্র এই একটা কারণে আমি সাদিক আজকে এই অবস্থানে আসি দাঁড়াইছি। তো তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট, বাবা মায়ের টাকা পয়সাগুলা নষ্ট করবা না। বাবা যদি তোমার না থাকতো, তাহলে তুমি বুঝতে পারতা যে আসলে জীবনে বাস্তবতাটা কত কঠিন। ঠিক আছে? সো ছোটবেলা থেকেই সবসময় তুমি তোমার লাইফে একটা গোল সেট করো যে হ্যাঁ, আমি এরকম হইতে চাই, আমি এর মতো হইতে চাই, বা আমি এভাবে লাইফটাকে চাই, আমার জীবনটা এরকম হবে।
তুমি এই লেভেলে সবসময় চিন্তা করো এবং যাদের মতো হইতে চাও তাদেরকে তুমি সবসময় ফলো করতে থাকো। হাবি জাবি দেখা লাভ নাই ভাইয়া। তাদের জীবন যাত্রাটা তুমি ফলো করতে থাকো। বিভিন্ন পডকাস্ট আছে, অনেক দামি নামি দামি মানুষের পডকাস্ট আছে, তুমি সেই পডকাস্ট গুলা শুনতে পারো। অর্থাৎ তুমি যদি মনে করো যে আমি ছোট, আমি তো এখন মাঠে খেলাধুলা করব, ঘোরাফেরা করবো, ভাই এগুলা তো করবা, কিন্তু তুমি জীবনে যেটা হইতে চাও এখন থেকে, আজকে থেকে শুরু করো। সেটা তুমি যত ছোটই হও, যদি তুমি কথাগুলা বুঝে থাকো, তার মানে তোমার এখনই সময়। তুমি এই ভিডিওটাতে ক্লিক করছো মানে হচ্ছে এখন থেকেই তোমার শুরু করার সময়। কারণ তুমি ভিডিওর থাম্বনেল দেখেই কিন্তু ভিডিওটাতে তুমি ক্লিক করছো যে হ্যাঁ আসলে গুরুত্বপূর্ণ কিছু হবে, যেটা তোমার জীবনকে চেঞ্জ করে দিতে পারে। সো এই জন্য বলতেছি, তুমি পড়াশোনা করো ঠিক আছে, কিন্তু সবসময় তুমি যেই লেভেলে যাইতে চাও ওই লেভেলের মানুষজন কি বলে সেই কথাগুলো তুমি সবসময় শোনো, তাদের অ্যাডভাইস গুলো তুমি শোনো। তুমি যেটা নিয়ে ভাবছো আর তারা কি নিয়ে ভাবছে, তাদের চিন্তা ভাবনাটা কত উন্নত, তারা এইটা বিল্ড করছে। এইটা তুমি আজকে থেকে চেষ্টা করলে, তুমি যদি ক্লাস 5 থেকে একটা জিনিস চেষ্টা করো, তুমি ক্লাস 8-9-এ যাওয়ার পরে, যেখানে তোমার বন্ধুরা তখন পর্যন্ত ওই খেলাধুলা আবিজাবি নিয়ে ব্যস্ত থাকবে, রিলস দেখবে, কার্টুন দেখবে, এইসব নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু তুমি যদি ক্লাস 6-7-এ থাকতে তুমি যদি একটা স্কিল শিখতে পারো, তাহলে সেটা দিয়ে তোমাকে কত বেনিফিট দিবে, অর্থাৎ তোমার জীবনটা চেঞ্জ হয়ে যাবে। যদি তুমি কোনো একটা স্কিলে এক্সপার্ট হইতে পারো, কোনো একটা সেক্টরে তুমি যদি এক্সপার্ট হইতে পারো, যদি কোনো একটা স্কিল শিখতে পারো, তুমি এসএসসি পর ইচ্ছা মতো তুমি যে কলেজে পড়তে চাও, হয়তোবা আমরা অধিকাংশ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, সো আমাদের বাবা মায়ের ওই সামর্থ্যটা থাকে না। সো চেষ্টা করো নিজের দায়িত্বটা এখন থেকে, আজকে থেকে নিজে নেওয়ার জন্য। সো তুমি যদি কোন একটি স্কিল শেখো, মনে করবা না তুমি ছোট, এটা মনে করবা না। কারণ তোমার যদি দক্ষতা থাকে, তোমার বয়স যদি 8 বছরও হয়, মার্কেটে তোমার দাম আছে। অনার্স মাস্টার্স করে সে এখন কিছুই করছে না, মানে গেছে। সো তুমি একটা স্কিল রপ্ত করো। এসএসসি পর তুমি একটা ভালো কলেজে পড়তে চাও, তোমার যদি ইনকাম থাকে, তুমি তোমার নিজের ইচ্ছা মতো তুমি পড়তে পারবা। তোমাকে যে কত বেনিফিট দিবে ভাইয়া, তুমি এটা তখন বুঝতে পারবা। আমাদের কেউ টিচাররা আরো ভালো করে বলতো, কিন্তু আমরা এই জিনিসগুলা গায়ে লাগাইতাম না। সো পড়া কখনো জমায় রাখবা না, এবং একটা স্কিল শেখো। তুমি ভালো কলেজে পড়তে চাও, ভালো ইউনিভার্সিটিতে পড়তে চাও, অথবা যদি তুমি এইচএসসি এসএসসি পাস করার পর যদি ডিপ্রেশনে পড়তে না চাও, এবং তুমি যদি চাও যে আমি এইচএসসি পাস করার পর আমি একটা হায়ার স্টাডিজের জন্য আমি স্কলারশিপ নেব, অথবা আমি বাইরে পড়তে যাব, সো সেই ক্ষেত্রে তুমি তোমার যে ইনকাম সোর্সটা আছে সেখান থেকে তুমি তোমার সাহসে, তোমার নিজের যোগ্যতায়, তোমার নিজের ব্যাকআপে তুমি বাহিরে পড়তে চাইতে পারবা। এই জন্য বলতেছি একটা স্কিল শেখো। পড়াশোনাটা তো আছে, ফার্স্ট হইতে হবে এরকম। ক্লাসে তুমি তোমার রোল 10 থাক 8 থাক, নো প্রবলেম, কিন্তু তোমার যদি স্কিল থাকে, তার মানে এটা বলতেছি না আমি তুমি পড়াশোনায় কম গুরুত্ব দিবা না, ওইটাও করবা। এবং এই স্কিল অর্জনের যে বিষয়টা, এটা তুমি পাশাপাশি করবা, আমি এটা বলতেছি না, এটা তুমি ভালোভাবে করবা, যেটা তোমার লাইফকে চেঞ্জ করে দিবে। এইচএসসি পাস করার পর যখন তোমার বন্ধুরা টিউশনের পিছনে দৌড়াবে, অনেক কিছু করতে চাইবে, কি করবে বুঝতে পারবে না, আরো দিন দিন আরো কঠিন হচ্ছে প্রত্যেকটা বিষয়। সো আমি তোমাকে বলছি, তুমি যদি চেষ্টা করো এখন থেকে
একটা দেড়টা বছর তুমি যদি যখন একটা স্কিলের পিছনে লেগে থাকতে পারো, এসএসসি পর, এইচএসসি পর তুমি আসলে কোন লেভেলে চলে যাবা, তোমায় আসলে মানে তুমি যদি কিছু নাও করো, তুমি ওইটাতে দিয়েই তোমার জীবন চালিয়ে নিতে পারবা। তোমরা যদি হায়ার স্টাডিজ এর জন্য যাও, বাইরে অস্ট্রেলিয়া আছে, ইউএসএ আছে, যেগুলো আমরা স্বপ্নের দেশ বলি, সেই দেশে যারা যায় তারা সবচেয়ে বেশি স্ট্রাগল করে তাদের টিউশন ফি নিয়ে। সো তুমি যদি তোমার টিউশন ফিস নিজে আরো আগে থেকেই এটা ইনকামের ব্যবস্থা তোমার থাকে, তাহলে তোমার জন্য এটা সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হবে। এই জন্য ভাইয়া, সময় অবহেলা করো না, দিনের কাজটা দিনে করো। প্রত্যেকটা বিষয় তোমাকে এক্সপার্ট হইতে হবে। যখন যে কাজটা সামনে আসবে ওই কাজটা তুমি শিখে রাখবা, এবং একটা জিনিস মনে রাখবা, নলেজ ইজ পাওয়ার। যদি তোমার নলেজ থাকে তাহলে তুমি লাইফে অনেক কিছু করতে পারবা। একটা জিনিস মনে রাখো, এভরিথিং ইজ ডিফিকাল্ট বাট নাথিং ইজ ইম্পসিবল। সো বিশ্বাস রাখো, কথাগুলা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবা, কিন্তু যে কথাগুলা বললাম এইগুলো তোমার জীবনকে চেঞ্জ করে দিবে যদি তুমি এই কথাগুলা মানতে পারো ভাইয়া। এই জন্য বলতেছি ভাইয়া, চেষ্টা করো, এখন থেকে লাইগা পড়ো, ইনকাম করো, এখন থেকে কিছু করো, আজকে থেকে কিছু করা শুরু করো।